বর্তমানে জনপ্রিয় ও সহজলভ্য ফল হচ্ছে মাল্টা। এ ফলটি সারা বছরই পাওয়া যায় এবং দামেও বেশ সস্তা। মাল্টাতে বিভিন্ন ভিটামিন সহ রয়েছে অনেক পুষ্টিগুণ। পাহাড়ি ফল হিসেবে পরিচিত হলেও সমতল ভূমিতে মাল্টা ফলের রয়েছে ব্যাপক সম্ভাবনা। উত্তরের জেলা নীলফামারীর সীমান্তবর্তী ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নে বাণিজ্যিকভাবে মাল্টা চাষ করে সফল হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফরহাদুজ্জামান ফাহিম। তার বাগানে গাছে গাছে ঝুলছে থোকা থোকা মাল্টা। বর্তমানে তার বাগানে রয়েছে 1000-এরও বেশি মাল্টা গাছ। ছোটবেলা থেকেই উদ্যোক্তা মনোভাবের ছিল ফাহিম। এসএসসি পরীক্ষার পূর্বেই বাবাকে হারানোর পর সংসারের দায়ভার তার কাঁধে এসে পড়ে। এইচএসসি পরীক্ষায় পাশ করার পরেই 3 একর জমির উপরে মাল্টা চাষ শুরু করেন তিনি। উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় বাড়ি এক জাতের চারা নিয়ে আসেন সিলেট থেকে। এখন তার বাগানে কর্মসংস্থান হয়েছে এলাকার বেশ কিছু মানুষের। তারা জানান, ফাহিমের মাল্টা বাগানে সারা বছর কাজ করেই তাদের সংসার ভালোভাবে চলছে। আগে ঢাকায় রিক্সা চালাতাম, এখন এখানে মাল্টা বাগান হওয়ার সাথে সাথে ফাহিম ভাই স্যার মাল্টা বাগান দেওয়ার সাথে সাথে উনি ঢাকা থেকে ফোন দিল যে তুমি আর ঢাকায় থাকার দরকার নাই, তুমি চলে আসো গ্রামে। গ্রামে এসে আমি এখন ওই যে মাল্টা বাগানে কাজ করতেছি। ফাহিম ভাতিজার সুন্দর দিন গেল যেতেছে এবং 365 দিনে এখানে আমি কাজ করি। তার সাথে সাথে যখন মালটা হয়েছে তার সাথে সাথে আমার ছেলে একটা আছে, উনি বাজারে নিয়ে মালটা বিক্রি করে। ওই দিক দিয়েও মনে কাছে আমাদের ইনকাম মোটামুটি ভালো আছে। তা আল্লাহ দিলে সুখের সংসার বর্তমান চলতেছে। মালটার বাগানে এক মালিক এসে বলতেছে যে মালটার বাগানে কাজ করবে নাকি। তা আমি বললাম যে হ্যাঁ, কেন করবো না, বাইরে আমরা কাজ করতে থাকছি, কত কষ্ট, এলাকায় কাজ হলে তো অনেক শান্তি। তো বলছে যে আমার মালটার বাগানে কাজ করবে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি মাল্টার বাগানে কাজ করব। এই তখন থেকে 3 বছর থেকে কাজ করতেছি, এখন আর বাইরে যাইতে হয় না। পাইকাররা জানান, ফাহিমের বাগানের মালটা রসালো ও সুস্বাদু হওয়ায় তারা এই মালটা কিনে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করছেন। এই মালটায় কোনো কীটনাশক দেয়া নেই বলে বিক্রিও হচ্ছে ভালো। অন্য মালটা টক হয়, এই মালটা টক নাই, সুস্বাদু, খুব সুন্দর, রসালো, খুব সুন্দর বাগান। এটা ফাহিম ভাই লাগাইছে, এই জন্য এখান থেকে আমি নিয়ে যাই প্রতিদিনে। আমরা শিববীরগঞ্জ থেকে মালটাটা পরিষ্কার, কোনো স্প্রে নাই, কীটনাশক নাই, মালটাটা ফ্রেশ। এই মালটাটা আমরা বিক্রি করি বাগান থেকে, মেলার দূর যায়। এই অন্যান্য মালটাটার চাইতে এই মালটাটার দাম একটু কম। মালটাটা খুবই ভালো, চাহিদাও ভালো। উদ্যোক্তা ফাহিম বলেন, ছাত্র অবস্থায় থাকাকালীন শিক্ষকদের বাগান দেখে অনুপ্রাণিত হয়ে উপজেলা কৃষি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে এই বাগানটি গড়ে তোলেন তিনি। এখন প্রায় 20 একর জমি নিয়ে কৃষি প্রজেক্ট পরিচালনা করছেন তিনি। আমি মূলত একজন ছাত্র মানুষ, তার পাশাপাশি বিভিন্ন কৃষি প্রজেক্ট নিয়ে কাজ করতেছি। আমার কৃষি প্রজেক্টের আয়তন প্রায় 20 একরের মতো। এটা সমন্বিত খামার, এর মধ্যে মাল্টা প্রজেক্ট একটা। মাল্টা প্রজেক্টের আয়তন 3 একর 20 শতাংশ, এর মধ্যে গাছ রয়েছে 940টা। তো আলহামদুলিল্লাহ, এটা উৎপাদনের 3য় বছর, খুব ভালো ফলন হয়েছে। আমার উৎপাদনের লক্ষ্যমাত্রা 16 থেকে 18 মেট্রিক টন, যার বর্তমান বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা। এদিকে ডোমার উপজেলার কৃষি কর্মকর্তা জানান, শুরু থেকেই ফাহিমকে বিভিন্ন ধরনের সহযোগিতা ও পরামর্শ দিয়ে আসছেন তারা। জোড়াবাড়ি ইউনিয়নের ফাহিম নামক যে, সে আসলে ইউনিভার্সিটি স্টুডেন্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, একই সাথে সে কৃষিতে উদ্যোক্তা হিসেবে কাজ করছে। তো তার এই যে মাল্টা বাগানটা শুরু হয় কিন্তু কৃষি বিভাগের হাত ধরে। এখন কিন্তু আমরা তাকে বিভিন্ন প্রোগ্রাম, বিশেষ করে আমাদের কৃষক ট্রেনিং এ তাকে ইনভাইট করে। আর তার বাগানটা একটু স্পেশাল এই কারণেই বলবো, সেটা হলো যে সে কিন্তু একেবারে জৈবিক পদ্ধতিতে উৎপাদন করছে। মানে অন্যান্য বাগানিরা যেটা করে কেমিক্যাল ফার্টিলাইজার, কীটনাশক, পুরোটাই রাসায়নিকের উপর নির্ভরশীল। সে কিন্তু সেই জায়গা থেকে মোটামুটি জৈবিকভাবে করছে। যেখানে অন্যান্য বাগানিরা মাল্টা চাষে বিভিন্ন রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করছেন, সেখানে ফাহিম সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে মাল্টা চাষ করছেন। এবছর প্রায় 10 লাখ টাকার মাল্টা বিক্রির আশা করছেন তিনি। নীলফামারী প্রতিনিধি তাহিরুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।